প্রশান্ত দাস স্টুডিওতে মা সরস্বতী প্রতিমার রঙের কাজ শুরু হয়ে গেছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য দারুণ একটা ব্লগ। তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমি আজকে আবারও চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে মাটির কাজের শেষ এবং রঙের কাজে শুরুর যে প্রথম আপডেট তোমাদের সাথে শেয়ার করবো বলে বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওর ঠিক বাইরের দিকে যেমন আমরা তিনটে মা সরস্বতী এবং একটা বড় মা কালী দেখতে পাচ্ছি। মা সরস্বতীর এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পর রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি আপাতত এই জায়গাটার মধ্যে। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। দাদা স্টুডিওর মধ্যে দুটো গেট রয়েছে, এইদিকে একটা গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে। এই গেটটা দিয়ে ঠাকুর বের করানো হয় আর আমরা প্রবেশ করব এই গেট থেকে। আর তোমাদেরকে দেখাবো সরস্বতী ঠাকুরের সাথে সাথে দুর্গা ঠাকুরেরও প্রস্তুতি। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে যেমন দুর্গা ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এর আগের দিন যখন এসেছিলাম এই ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ করা হচ্ছিল, আর এখন আসার মতো যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটি লাগানোর কাজ হয়ে গেছে। এদিকে এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম ঠিক এই পাশটার মধ্যে। এখানে যেমন বজরংবলী, রাধাকৃষ্ণ এবং শেরাওয়ালি ঠাকুর এবং তার পাশে শ্যামা মাকে তৈরি করা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে, দেখো একবার। এদিকের মধ্যে যেমন তোমাদের রাধাকৃষ্ণ, বজরংবলী, শেরাওয়ালি এবং শ্যামা মাকে দেখালাম। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এখানের মধ্যে ছোটোর মধ্যে দারুণ দারুণ মা সরস্বতী প্রতিমাকে তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকের মধ্যে তিনটে মা সরস্বতী প্রতিমাকে তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই জায়গা থেকে এক লাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমাকে দেখতে দারুণ লাগছে। কিছু ঠাকুর যেমন বসে রয়েছে, কিছু ঠাকুর পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। মায়ের এখানে মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর রঙের পোলে মানে প্লাইমারের কাজ শুরু করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকের মধ্যে ছোট ছোট মা সরস্বতী প্রতিমার প্লাইমারের কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব এই পাশটার দিকে। এর আগের দিন যখন এসেছিলাম এই ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর এখন যেটা দেখতে পাচ্ছি মায়ের গয়না থেকে শুরু করে মায়ের বিনার যে ডিজাইনগুলো তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে। তার আগে তোমাদেরকে এই ঠাকুরটা একবার দেখাই। দেখতেই পাচ্ছ চালির অংশটা গোল্ড রয়েছে, মা এখানে বসে রয়েছেন। মায়ের যদি বিনাটা তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা, বিনার যে ডিজাইনটা পুরোটা মাটি দিয়ে করা হয়েছে, বেশ আর বেশ দারুণ লাগছে। এখানে যেমন মায়ের বাহন হাঁস রয়েছেন। এদিকের মধ্যে এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম আরও একটি মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। দাদা স্টুডিওতে আসলে মাটির কাজ তো আমরা দেখবই, দেখতেই পাচ্ছি। এখানে মা দাঁড়িয়ে রয়েছে, মায়ের গয়না থেকে শুরু করে পুরো কাজটাই মাটি দিয়ে করা হয়েছে। ডিজাইনগুলো দেখো, বেশ দারুণ লাগছে। মায়ের হাতে যেমন বিনা রয়েছে, বিনার কাজগুলো এখানে দারুণভাবে করা হয়েছে। আর মা এখানে পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, মায়ের বাহন এখানে হাঁস রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই দুটো ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম 3 নম্বর ঠাকুরের ঠিক সামনে। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে রঙের কাজও শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখতে বেশ দারুণ লাগছে। প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণভাবে করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। চালিটা যদি তোমরা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই লাইনে তিনটে ঠাকুর তোমাদেরকে দেখালাম। চলে আসলাম 4 নম্বর ঠাকুরের ঠিক সামনে। এর আগের দিন যখন তোমাদেরকে দেখিয়েছি মায়ের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছিলো, মায়ের যে অলংকার এবং মায়ের যে গয়নার কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়নি। আর আজকে আসা মাত্র দেখতে পাচ্ছি মোটামুটি অংশে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। সম্পূর্ণ মাটির কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরটা দেখতে বেশ দারুণ লাগছে, তোমাদেরকে দেখাতে পারি। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে, মা এখানে বসে রয়েছেন। এরপরেই প্লাইমারের কাজ, তারপরে রঙের কাজ কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুদিনের পর থেকে। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম আরও এক মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। মায়ের চালিটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে। চালির নিচে রয়েছে মায়ের মুকুট, তোমাদেরকে দেখাতে পারছি। মুকুটের মধ্যে যে কাজগুলো দারুণভাবে করা হয়েছে, নিচের দিকে যেমন মা রয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা কাজ কি সুন্দরভাবে করা হয়েছে। মা এখানে বসে রয়েছেন সিংহাসনের ওপর। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে, আর এই সাইডে মায়ের হাতে বিনা রয়েছে। এই ঠাকুরটি তোমাদেরকে আমি দেখালাম। ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ দুর্দান্ত লাগছে। রঙের কাজ হওয়ার পরে ভাবো তোমরা একবার কতটা সুন্দর লাগবে। মায়ের চালচিত্রের কাজটার মধ্যে প্লাইমার লাগানোর কাজ করা হয়েছে।
শুধুমাত্র এইটুকুনি অংশে প্লাইমারের কাজ হয়েছে। যখন পুরো প্লাইমারের কাজ হয়ে যাওয়ার পর রং হয়ে যাবে তখন এই চালচিত্র এবং মাকে দেখতে কতটা সুন্দর লাগবে তোমরাই একবার ভাবো। এই লাইনের 5টা ঠাকুর তোমাদেরকে শেয়ার করলাম। তারপর আমি চলে আসলাম আরও 2টো ঠাকুরের ঠিক সামনে। এই ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পরে প্লাইমার লাগানোর কাজও হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি। এখানে যেমন একটা ঠাকুর রয়েছে, এখানে বসে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই পাশে আরও একটি ঠাকুর রয়েছে বড় সাইজের মধ্যে, আর এই ঠাকুরেরও প্লাইমারের কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি। প্লাইমার লাগানোর পর ঠাকুরটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই 2টো ঠাকুরের প্লাইমারের কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছ দাদা স্টুডিও থেকে চলে যাচ্ছে প্যারিস। প্রথমবার যখন আমি এসেছিলাম তখন তোমাদের এই ঠাকুরটি দেখিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এই ঠাকুরটি প্যারিসে যেতে চলেছে। এই ঠাকুরটি পরশুদিন প্যারিসে চলে যাবে, দেখতেই পারছো তোমরা, বেশ দারুণ লাগছে। পুরো কাজটা হয়ে যাওয়ার পরে পুরো মানে প্যাকেট করে রাখা রয়েছে, শুধুমাত্র পার্সেল হওয়ার অপেক্ষায়। মা চলে যাচ্ছেন প্যারিসে দাদা স্টুডিও থেকে। লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে চলে আসলাম এই পাশটার দিকে, তোমাদেরকে দেখাতেই পারছি এখানে ঠাকুরগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আমি চলে যাচ্ছি আপাতত এই পাশটার দিকে। যদি তোমাদেরকে দেখাই, এখানে বেশ কিছু ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও অনেকটা অংশে এগিয়ে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। এদিকে আসা মাত্র তোমাদের এই মা সরস্বতী প্রতিমা আমি দেখালাম। মা এখানে বিনা হাতে নিয়ে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। মায়ের পাশে মায়ের 2টো বাহন রয়েছে, হাঁস, তোমরা দেখতেই পারছো। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, পাশে আরও 2টো মা সরস্বতী প্রতিমা রয়েছে পদ্ম ফুলের ওপর বসে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে পারছো। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। প্লাইমার লাগানোর পর ঠাকুরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর তারপর চলে আসলাম আরও একটা ঠাকুরের ঠিক সামনে, দেখো একবার ঠাকুরগুলো বেশ দুর্দান্ত লাগছে দেখতে। এই পাশে 4টে ঠাকুর তোমাদেরকে দেখালাম প্লাইমার লাগানোর পর, দারুণ লাগছে। তারপর আমি চলে আসলাম আরও একটি মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। যদি তোমাদের চালিটা দেখাই, দেখো বন্ধুরা, চালির মধ্যে রাধা কৃষ্ণ এবং অনেক দেবদেবী রয়েছেন। আর তার নিচে একটা মানে বলতে পারো তোমরা মানে চক্রের মতন করে একটা চালি রয়েছে, আর নিচে মা বসে রয়েছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের বাহন হাঁস রয়েছে, দেখো একবার বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম। তারপর চলে আসলাম আরও একটি মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। এই ঠাকুরটি এবং এই ঠাকুরটি সেম টু সেমই লাগছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা, চালচিত্রের অংশটা বেশ দারুণ লাগছে। নিচের দিকে মা রয়েছেন, মায়ের প্রাইমারের কাজ মোটামুটি অংশে হয়ে গেছে আর অসাধারণ লাগছে দেখতে। এখানে মায়ের প্রাইমারের কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপর চলে আসলাম আরও এক মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। মা এখানে বসে রয়েছেন, বেশ দারুণ ভঙ্গিমায়, অসাধারণ লাগছে। চালটা দেখতে পাচ্ছ পুরো গোল রয়েছে। মায়ের পিছনে মা রয়েছেন, মানে মা দুর্গা দেখতে, দেখো বন্ধুরা, টানা চোখের মধ্যে, তাও কি সুন্দর লাগছে দেখতে। আর নিচের দিকে যেমন মায়ের বাহন 2টো হাঁস রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। মোটামুটি এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি তোমাদেরকে দেখাবো এই লাইনে। এখানে যেমন এই ঠাকুরটি রয়েছে হাওড়ার, দেখতেই পারছো। আগের দিন যখন এসেছিলাম মাটির কাজ কমপ্লিট করা হয়েছে, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজের পর মায়ের অলঙ্কারের কাজও পর্যন্ত হয়ে গেছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। প্রত্যেকটা কাজ দেখো বন্ধুরা কতটা ডিটেলিংয়ে করা হয়েছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। ফোনের ক্যামেরা কতটা ভালো আসছে আমি জানি না, বাট সামনে থেকে দেখলে তোমরা কিন্তু মুগ্ধ হবেই, বেশ অসাধারণ লাগছে দেখতে। হাওড়ার ঠাকুরটি তোমাদেরকে দেখালাম। হাওড়ার ঠাকুরের পাশে আরও 2টো মা সরস্বতী প্রতিমা রয়েছে। দাদা স্টুডিওতে আসলে যেটা তোমাদেরকে বললাম যে তোমরা কিন্তু এখানে মায়ের অলঙ্কারের কাজ পুরো মাটি দিয়ে দেখতে পারবে, বেশ দারুণ লাগছে। যেমন এই ঠাকুরটা তোমাদেরকে দেখায়, মা এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছেন, দারুণ একটা অঙ্গভঙ্গিমায়, দেখো একবার বেশ অসাধারণ লাগছে। আর তার পাশে আরও একটি ঠাকুর রয়েছে, বেশ দুর্দান্ত কিন্তু লাগছে ঠাকুরগুলো দেখতে। লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিলাম। ঠাকুরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই পাশের মধ্যে দাদা স্টুডিও সবথেকে বড় ঠাকুর, মানে কুদঘাটে একটা ঠাকুর যাচ্ছে, আর একটা ঠাকুর যাচ্ছে চেতলা অগ্রগামী ক্লাবে, চেতলা রানীমা। তো সেটা তোমাদেরকে আমি একবার দেখাবো। দাদা স্টুডিওর সবথেকে বড় ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি। চালিটা যদি তোমরা দেখো, চালির ওপরে 2টো সিংহর মুখ রয়েছে, আর বেশ দারুণ লাগছে। এদিকে যদি তোমাদেরকে দেখাই, নিচের দিকে বেশ দারুণ কিন্তু লাগছে চালিটা। আর মায়ের হাইট যেটা দেখে মনে হচ্ছে চালচিত্র নিয়ে প্রায় 16 থেকে 17 ফিট মতন হবে। বিনার হাইটটা দেখো একবার বন্ধুরা কতটা পরিমাণে বড়। আর পুরো কাজটা যদি তোমাদেরকে সামনে থেকে দেখাই, একবার দেখো তোমরা, পুরো কাজটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। এখানে যেমন মায়ের বাহন হাঁস রয়েছেন, আর তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো বন্ধুরা ঠাকুরটা বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা রয়েছে। কুদঘাটে ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব দাদা স্টুডিওর সবচেয়ে বড় আরও একটি মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এই ঠাকুরটি যেতে চলেছে চেতলা অগ্রগামী ক্লাবে, চেতলা রানীমা।
তোমাদেরকে দেখাতেই পারছি প্রত্যেকটা কাজ কিন্তু দারুণভাবে তৈরি করা রয়েছে, অসাধারণ লাগছে। মায়ের বিনার হাইটটা দেখো বন্ধুরা কতটা পরিমাণে বড়। আর এখানে যেমন মায়ের বাহন দুটো হাঁস রয়েছে, এই পাশে যেমন একটা হাঁস রয়েছে, এই পাশেও কিন্তু হাঁস রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। চেতলা রানীমাকে তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও দুটো ছোটো ছোটো ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ মায়ের এখানে প্লাইমার লাগানোর কাজ সবে সবে করা হচ্ছে। এখানেও যেমন আরেকটা ঠাকুর রয়েছে, এই পাশেও কিন্তু আরও একটি ঠাকুর রয়েছে, প্লাইমারের কাজ সবে সবে করা হচ্ছে। বেশ দারুণ লাগছে দেখতে। দাদা কেমন আছো? দেখতে পাচ্ছি তোমার স্টুডিওতে মানে প্লাইমারের কাজও মোটামুটি অংশ অনেকটা এগিয়ে গেছে। আর বড় বড় ঠাকুরের কাজ কবে থেকে তুমি করছো রঙের? আজকালের মধ্যে রং শুরু হয়ে যাবে। আর মোটামুটি কাজ কতদিনের মধ্যে শেষ হয়ে যাবে? 30 তারিখ তো ফার্স্ট বেরোবে। 30 তারিখ প্রথম বেরোবে। কোন ঠাকুর বেরোবে? মানে কুদঘাটেরটা, তাই তো? কুদঘাটেরটা বেরোবে, তারপরে চেতলারটাও বেরোবে। চেতলারটাও বেরোবে, আচ্ছা। আর এখানে যে আর তো ঠাকুর মনে কোনো অর্ডার নিচ্ছ না? না, আর নিচ্ছ না? চলে এসেছে অবশ্যই। আর তোমার প্যারিসে যে ঠাকুরটা চলে গেছে ওটা পরশুদিন যাবে। আচ্ছা, পরশুদিন বেরোবে। আচ্ছা আচ্ছা, বলো ট্রেনে নিয়ে চলে যাবে। আচ্ছা, প্যাকিং হয়ে যাবে আর কি। প্যাকিং হয়ে যাবে। এটা কতটাও কবে? পরশুদিনের মধ্যে? পরশুদিন বেরাচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি ছোটো ঠাকুরের তো প্লাইমারের কাজ মোটামুটি হয়ে গেছে, ছোটো ঠাকুর দিয়ে তুমি শুরু করেছো। আর বড় ঠাকুরের প্লাইমারের কাজ কতদিনের মধ্যে তা হয়ে যাবে? রং আজকেই চলো, আজকালের মধ্যে রং চাপো না, মানে পরে 2-1 দিনের মধ্যে মোটামুটি রেডি পুরো রেডি। আর কুদঘাটে যে ঠাকুরটা দেখলাম তুমি বললে যে টোপরটা বাকি আছে, ওগুলো গয়নাগুলো এখনো বাকি আছে। বেশ দারুণ লাগছে ঠাকুরটা দেখতে, কিন্তু মানে এখনো মাথার উপর বড় টোপর আছে, এটা বুঝছো? এটা এখনো হয়নি, লোহা দিয়ে করা হচ্ছে। ঠাকুরের হাইট কত ফিট তাও? 16-17 ফিট। 16-17 ফিট মতো। তোমার স্টুডিও সব থেকে বড়, তাই তো? আর এখন তো ঠাকুরের অর্ডার নিচ্ছ না, এরপরে হয়তো এরপরে এটা শেষ হয়ে গেলে দুর্গা ঠাকুরের কাজ শুরু হবে, তাই তো? তো দুর্গা ঠাকুরের প্রস্তুতি আমরা আবার দেখাতে আসবো। দাদা খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। আবার আসবি একদম। প্রশান্ত দাস স্টুডিওতে মা সরস্বতী প্রতিমার রঙের কাজ শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট আমি শেয়ার করলাম। তোমাদের যেটা বললাম যে এবছর কিন্তু সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। দরকার যেন টাটা।